হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ট্রেডিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। সেটা হলো, আচ্ছা তার আগে আমি এখানে একটা ট্রেড নেব ডাউনের জন্য। কেন নিচ্ছি দেখো, মার্কেট একটা ভালো ডাউন ট্রেন্ডে স্টার্ট করছে। তো আমার কাছে মনে হয় এই ক্যান্ডেলটা একটা ডাউন ট্রেড হবে। এর আগের যে ক্যান্ডেলে গ্রিন করে এটাকে অনেকে লস করাইছে। তো আমার কাছে মনে হয় এইটা একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। দেখা যাক কি হয়। তো আমি যেটা বলতেছিলাম যে ট্রেডিংয়ে আমরা সাধারণত লস সবাই করি আমরা ট্রেডিংয়ে, বাট লসের মধ্যে দুইটা ধরন আছে। একটা ধরন হইলো যে গুড লস যেটাকে বলে, আর একটা হলো ব্যাড লস। এখন গুড লস কোনটা, আমি এর আগেও তোমাদের বলছিলাম একটা ভিডিওতে। তো গুড লস হলে ওইটা যেটা তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকে, বা তোমার যে একটা পার্সোনাল সেট আপ থাকে, ট্রেডিং করার যে একটা সেট আপ থাকে, যে আমার এই লেভেলটা ব্রেকআউট করলে আমি এখানে রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড নেব, বা অথবা আহ, তিনটা বা চারটা এক ধরনের ক্যান্ডেল হলে তারপর এটা ওই ধরনেরই ক্যান্ডেল হবে, সেম ক্যান্ডেল হবে, বা একটা প্যাটার্ন বলতে পারো, বা স্ট্র্যাটেজি। তো যখন ওইটা ফলো করবে আমি ওই নিয়ম অনুযায়ী, বা আমার প্রপার একটা যে মানি ম্যানেজমেন্ট আছে ওই মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমি যখন ট্রেড, আচ্ছা এটা আমাদের রিফান্ড করে দিছে। আচ্ছা এটা উইন হওয়ার কথা ছিল, কিন্তু গ্যাপ আপ হয়ে আমাদের একটা রিফান্ড করছে। তো $1 ছিল, দেখো $1 রিফান্ড করে দিছে আমাদের। আচ্ছা আমরা অন্য একটা পেয়ার দেখি। সেখানে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করব। উপরে একটা লেভেল আছে, তো মনে হয় লেভেলটা কমপ্লিট করার জন্য এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। তো আমি যেটা বলতেছিলাম যে গুড লস হলো ওইটা যেটা তুমি একটা স্ট্র্যাটেজি থাকে তোমার, বা একটা পার্সোনাল প্যাটার্ন থাকে, ওইটা যখন ফলো করবে, আর তোমার যে প্রপার একটা মানি ম্যানেজমেন্ট, মনে করো $1 লস হয়েছে, আমি $2 একটা ট্রেড প্লেস করব। ওইটা লস গেছে, বাট আমার সেম স্ট্র্যাটেজি সেম সেট আপে আমি তারপরের ট্রেটা একদম ঠান্ডা মাথায় আমার স্ট্র্যাটেজি অনুযায়ী নেব, ওইটাকে বলে হলো গুড লস। তারপরেও যদি তোমার লস হয়ে যায়, অ্যাকচুয়ালি হলো কি, যে তোমার স্ট্র্যাটেজি ঠিক ছিল, তোমার প্যাটার্ন ঠিক ছিল, বাট তারপর মার্কেট তোমাকে লস করাই দিছে, এটা করাবে। তো এটা আমাদের লস হয়ে গেল। আচ্ছা আমরা অন্য পেয়ার দেখি। আচ্ছা যেহেতু $1 লস গেছে, আমরা এখানে $2 সেট করে তারপরে ট্রেড প্লেস করব। তার আগে আমরা ভালো অপরচুনিটি দেখি। আচ্ছা আমি এখানে ডাউনের জন্য, আচ্ছা ইগনোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে একটা ভালো একটা জিনিস খেয়াল করছো? দেখো লাস্ট দুইটা পেয়ার যেখানে ছিল, পরপর তিনটা ক্যান্ডেল হওয়ার পর কিন্তু তারপরের ট্রেডটা কিন্তু তার বিপরীতে গেছে। তো এখানে আমি $2 সেট করে এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমি আপের জন্য ট্রেড প্লেস করব। লাস্ট যে দুইটা পেয়ার দেখছো ওইখানে কি হয়েছে, সেম কালারে যখনই তিনটা ক্যান্ডেল হয়েছে, তার পরের ক্যান্ডেল, আই মিন 4 নম্বর ক্যান্ডেলটা কিন্তু তার বিপরীত ক্যান্ডেল হয়েছে। মনে করো তিনটা যদি রেড হয়, তার 4 নম্বর ট্রেডটা হয়েছে কি গ্রিন, বা তিনটা যদি গ্রিন হয় 4 নম্বর ট্রেড হয়েছে কি রেড। তো এটা একটা মার্কেট প্যাটার্ন ফলো করতেছে, দেখি আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করে দেবো এটা আচ্ছা ওকে হয়ে গেছে। তো আমি যেটা বলতেছিলাম যে ট্রেডিংয়ে সাধারণত আমরা কি দুই ধরনের লস করে থাকি, সেটা হলো কি গুড লস আর ব্যাড লস। তো এখানে দেখো আমি যেটা বলতেছিলাম, এটা আমি ফলো করেই দেন ওইখানে ট্রেডটা প্লেস করছি। তো এটা ইনস্ট্যান্ট একটা স্ট্র্যাটেজি বের করছি বলতে পারো তোমরা, কিন্তু মনে হইতেছে না স্ট্র্যাটেজির বাস দিয়ে দিতেছে এটা এখানে আমাকে। ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট স্ট্র্যাটেজি যেটাকে বলে, তার পরিণাম এখন দেখো রেড ক্যান্ডেল হয়ে যাবে। তো মার্কেট অনেক সময় এটা ফলো করে, যখন দেখবা কি দুই তিনটা পেয়ারে একই ধরনের প্যাটার্ন ফলো করতেছে, তো অন্য পেয়ারও এটা ফলো করতে পারে, আই মিন অনেক সময় করে ওটিসিতে, বাট কোনো কিছুর গ্যারান্টি নাই ভাই। এইটা যদি গ্যারান্টি দিতে পারতো কেউ যে এই স্ট্র্যাটেজি সবসময় কাজ করে, তাহলে তো ভালোই হইতো, তাহলে তো সবাই প্রফিটেবল হইতো। তো এটা আমাদের লস, যেহেতু $2 লস, 2 আর 1 3, আমি এর পরের ট্রেডটা $5 নেব, ভালো একটা অপরচুনিটি খুঁজি, দেন আমি $5 করে $5 একটা ট্রেড নেব, যেহেতু $3 লস। আচ্ছা আমরা পেয়ার দেখি। আচ্ছা এখানে আমি $5 করে ডাউনের জন্য একটা রেট নেব। কেন নিচ্ছি দেখো, নিচে একটা লেভেল আছে, তো আমার কাছে মনে হয় একটা রেড ক্যান্ডেল হয়ে এই লেভেল পর্যন্ত আসার পসিবিলিটি আছে। বলতে না বলতেই দেখো নিচের দিকে চলে আসছে। আচ্ছা ওয়েট করি আমরা, কি হয় দেখা যাক। এটা যদি লস হয় তাহলে আমরা এর পরের ট্রেডটা নিব $10, বাট এটা আমাদের উইন হওয়ার কথা। কথা বলতে বলতে এগেনস্টে চলে গেছে আমাদের।
তো প্রবলেম নাই, এটা যদি লস হয় আমরা এর পরেরটা $10 নেব। এটা বড় একটা গ্রিন ক্যান্ডেল দিতেছে, মনে হয় না এত নিচে আবার আসবে। আচ্ছা, এটা আমাদের লস করাই দিছে। আচ্ছা, এর পরের ট্রেডটা আমরা $10 নেব। একটা দেখি অপরচুনিটি, দেখি ডাউনের জন্য একটা ট্রেড নিব আমি। কেন নিব? আচ্ছা আচ্ছা, একটু উপরে গেলে ডাউনের জন্য একটা ট্রেড নিব। আচ্ছা, একটু সেফটি মার্জিন, ওকে। কেন নিছি দেখো, একটা লেভেল ছিল আমাদের উপরে, ওই লেভেলটা কিন্তু এটা ব্রেকআউট করছে, তো একটা রিট্রেসমেন্ট হওয়ার পসিবিলিটি আছে। আমি কি করতেছি আমি বুঝতেছি না আর কি, একটা পেয়ারে লস হওয়ার পর তারপর হঠাৎ করে আবার এই লেভেল টেবিল দেখার উচিত হইতেছে না আমার মনে হয়। ইগনোর করার উচিত ছিল আমার মার্কেটটা, কারণ দুইবার মার্কেট এখানে উইকে টাচ করছে, তারপরে রিট্রেসমেন্ট একবার দিছে উইকে টাচ করার পর, তারপর আমি এখানে নিলাম। কারণ এইটাই কিন্তু লস গেছে আমার একটু আগে, তারপর আবারও নিলাম। ওকে, প্রবলেম নেই, এটা লস গেলেও আমি ডাউনের জন্য আরেকটা ট্রেড নিয়ে নেব, কারণ এইটার পসিবিলিটি আছে এটা আরেকটা রেড ক্যান্ডেল হওয়ার, কারণ এটা একটা ডোজি দিয়ে ইরোড দিছে, তো আমার কাছে মনে হয় এই ক্যান্ডেলটা একটা ভালো একটা রেড ক্যান্ডেল দিবে। কিন্তু আগেরটা যে ডোজি দিছে এটা একটা বড় রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল। আচ্ছা, আমি এই যে আরেকটা বড় ভুল করে ফেলছি, মার্কেট আমাদের এইভাবে ট্র্যাপে ফেলে দেখো। ইমোশনকে আমিও কন্ট্রোল করতে পারি না তোমাদের মতোই, দেখো একই অবস্থা আমারও। আমি চাইছিলাম না, আমি তোমাদের বারবার বলি একটা আচ্ছা এটা উইন দিবে মনে হইতেছে। আচ্ছা, এখানে আমার কিছু ভুল আছে, আমি তোমাদের বলতেছি। আমি সবাইকে বলছি ভাই, একটা পেয়ারে যদি ট্রেড লস হয় তোমরা ওইটাকে ইগনোর করে অন্য একটা পেয়ারে যে 5 মিনিট পরে ট্রেড নাও বা ভালো একটা অপরচুনিটি খোঁজো। কিন্তু আমি কি করছি, পরপর এখানে দুইটা ট্রেড লস হয়েছে দেখে আমি আবারও এইখানেই ট্রেড নিয়ে ফেলছি। এই যে মার্কেটের সাথে লড়াই, একে বলে লড়াই করতে যাওয়া যেটা হয় লস। এটা লস গেলে আমি আজকে ট্রেড নিব না, আমার হয়ে গেছে আমি বুঝতে পারছি। ওকে, এটাও লস আজকের মতো। তো পরপর 5টা ট্রেড আমার যেহেতু লস হয়েছে, আমি আজকে আর ট্রেড করবো না। তো কালকে আমি এই লসটাকে রিকভারি করে তোমাদের দেখাবো, আর কয় ডলার লস হয়েছে এটাও আমি তোমাদের দেখাবো আজকে, প্রবলেম নাই। তবে আমি সবাই যেটা বলি সেই ভুলটাও আমি করি, কারণ সবসময় সবার ইমোশন এক থাকে না। আমি যেটা তোমাদের বলছি যে ভাই, একটা লস গেলে ওই পেয়ারে তোমরা ট্রেড নিও না, দেন মাথা ঠান্ডা করে 10 মিনিট পরে ট্রেড নাও, এতে ইমোশন ভালো থাকে। তোমাদের বলতে বলতে আমি নিজেই তো ওটা করে ফেলছি যেটা আমি তোমাদের নিষেধ করি। তো ইমোশন সবসময় সবসময় কন্ট্রোল রাখা খুবই গুরুত্বপূর্ণ, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে তোমাদের রুলসগুলো আছে ওইটাকে ফলো করা ভাই, আর সবসময় কম অ্যামাউন্টে ট্রেড করো, এটা ভালো হয় যে ইমোশন কন্ট্রোলটা ভালো থাকে। তো আজকে আমি আর বেশি বকবক করবো না, আজকের মতো আমি ট্রেড নিব না, কারণ দেখো আমার অলমোস্ট $40 আজকের মতো লস। তো কালকে আমি এটাকে রিকভারি করে তোমাদের দেখাবো, প্রবলেম নাই। বাট আমি ক্যাপিটাল জিরো করব না, যে তোমরা যেটা করো ভুলটা করো, এই যে ট্রেডিং মাঝ পথে যে অফ করা, এটা সবাই শিখো। তো ভালো থাকবে সবাই, তো কালকের জন্য ওয়েট করো, কালকে এটা রিকভারি করে দিন তোমাদের বলবো।